ওয়েলকাম ফ্রেন্ডস, ইনকাম ট্যাক্স নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব, অবশ্যই দেখে রাখবেন। আপনার ইনকাম, টোটাল ইনকাম কত হলে ট্যাক্স পুরোপুরি শূন্য হয়ে যাবে, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে ঘোরাফেরা করছে যে আগের বছরের থেকে 25,000 টাকা ট্যাক্স বাঁচলো, বিভিন্ন জন বিভিন্ন কনসেপ্ট দিচ্ছে। রাইট কনসেপ্ট দেবো, আসল তথ্য দেবো। ভিডিওটি দেখবেন, প্রথমে ক্যালকুলেটারে দেখাবো, তারপর খাতায় কলমে দেখাবো। ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আমি পুরোটাই নিউ ট্যাক্সিজম নিয়ে কথা বলবো, ওল্ড ট্যাক্সিজম নিয়ে নয়, পুরোটাই নিউ ট্যাক্সিজম। প্রথমে আসবো আগের বছর 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারে। 2023-24 ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বললে তবেই আপনি 2024-25-এর ব্যাপারটা বুঝবেন যে কীভাবে 25,000 টাকা ট্যাক্স বাঁচছে। ধরুন 2023-24-এ আপনার গস ইনকাম ছিল, গস স্যালারি ছিল, আপনারই ছিল ধরুন 7,75,000 টাকা। তাহলে আপনি কি ডিডাকশন পেতেন আগে? 50,000 টাকা, যেটা এবছর বাড়িয়ে 75 করেছে। তাহলে ধরুন 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল। এইবারে তাহলে 7,75,000 টাকা ট্যাক্স, মানে গস ইনকাম হলে কত ট্যাক্স দিতে হতো আগের বারের অনুযায়ী নতুন সিস্টেমে? এই মেরে দিলাম আমি এখানে ক্যালকুলেটারে, ওকে মারলাম। এবারে দেখুন নিচে চলে এসেছে ট্যাক্সেবল ইনকাম কত হচ্ছে। দেখুন ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 7,25,000 টাকা। কত হচ্ছে? 7,25,000 টাকা। আর ট্যাক্স কত হলো? ট্যাক্স লায়াবিলিটি 25,000 টাকা। নিচেরটা 1,000 টাকাটা 4% হেলথ অ্যান্ড এডুকেশন শেষ। তাহলে আপনি 25,000 টাকাটা শুধু দেখুন ট্যাক্স লায়াবিলিটি। এই যে দেখুন এখানে, এই যে দেখুন ট্যাক্স লায়াবিলিটি। ট্যাক্স লায়াবিলিটি কত হলো? 25,000 টাকা। এই 25,000 কিন্তু বাঁচছে এবছর, আর কিছু নয়। এখন আপনি বলবেন এই 25,000 টাকাটা বাঁচছে কী করে দেখান এবছরে? আগের বারে 25,000 টাকা পড়তো, তাহলে 25,000 টাকাটা বাঁচছে কী করে সেটাই আপনাদের দেখাবো খাতায় কলমে। চলে আসুন, 25,000 টাকাটা বাঁচছে কী করে দেখে নিন। এবারে আসুন খাতায় কলমে দেখে নিই। এই যে এখানে আমি লিখেছি দেখুন নিউ ট্যাক্স সিস্টেম। এই যে ট্যাক্সের স্ল্যাব দিয়েছি 2023-24, আর ট্যাক্সের স্ল্যাব দিয়েছি 2024-25। এই যে স্ল্যাবগুলো আপনাদের সবারই জানা, কোথায় চেঞ্জ হয়েছে সেটাও জানা। এবার চলে আসুন যে কিভাবে এই যে 25,000 টাকাটা বাঁচছে খাতায় কলমে দেখি। দেখুন 2023-24-এ যদি কারো গ্রস ইনকাম 7,50,000 থাকতো, তাহলে এসডি হতো কত? 50,000। আগের বারে 50,000 ছিল। তাহলে 7 লক্ষ টাকা যেই তার ট্যাক্সেবল ইনকাম হতো, ট্যাক্স হতো কত? তার ট্যাক্স হয়ে যেত শূন্য। এবারে কি হচ্ছে দেখুন, এবারে 2024-25-এ যেটা হচ্ছে, কত দিয়েছে? 7,75,000 যদি আপনার গ্রস ইনকাম হয় এই 24-25-এ, এসডি কত মিলবে আপনার? 75,000। তাহলে তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম কত হয়ে গেল? 7 লক্ষ। ট্যাক্স কত হয়ে গেল? শূন্য, তাই তো? তাহলে এই 25,000 টাকাই হচ্ছে সেভ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই 25,000 টাকাটাই সেভ হচ্ছে। কি করে সেভ হচ্ছে? ধরুন 23-24-এ আপনার 7,75,000 টাকা যদি ইনকাম হতো, তাহলে আপনি এসডি কত পেতেন? 50,000 টাকা এসডি পেতেন। তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম হতো কত? 7,25,000 টাকা। ট্যাক্স দিতে হতো কত? 25,000 টাকা। এই 25,000 বাঁচছে, যে যাই বলুক ভালো করে বুঝবেন, এই 25,000 কিন্তু বাঁচছে। মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 বাড়ানোর ফলে আপনার এই 25,000 বাঁচছে। এখন বলবেন দাদা 23-24-এ এই হিসাবটা তো ভুল আছে, 25,000 কী করে হয়? হ্যাঁ, 25,000 হবে না, এটা অ্যাকচুয়াল হওয়ার কথা 27,500। কিন্তু তাহলে 25,000 ট্যাক্স কেন? ক্যালকুলেটারেও দেখলাম আর আমি হাতেও করেছি 25,000 কেন 25,000। এইবারে চলে আসুন, এই হিসাবটাই কিন্তু জটিল, অনেকে বুঝতে পারে না যে ট্যাক্সটা কেন ও কম হতো কেন। একটা এক্সট্রা রিবেট দেওয়া হয়েছিল। ধরুন কারো যদি ট্যাক্সেবল ইনকাম 7,01,000 টাকা হয়ে যেত, তাহলে তো সেটা স্ল্যাবে পড়ে যেত। পড়ে গিয়ে তাকে কত টাকা ট্যাক্স দিতে হতো বলুন তো? হ্যাঁ, তাহলে আগের বারে অনুযায়ী 3 থেকে 6 লক্ষ, সেখানে দিতে হতো 5%, মানে কত হতো? 3-5 15,000 টাকা। আবার 6 থেকে 7 লাখ, 1 লাখ টাকার ওপর 10%, আরও 10,000 টাকা, মানে তাকে অনেক টাকা ট্যাক্স দিতে হতো। সেইটা বাঁচানোর জন্য এক্সট্রা একটা রিবেট দেওয়া হয়েছিল 7,77,720 টাকা পর্যন্ত যদি গ্রস ইনকাম হয়, তাহলে সেখান থেকে 50,000 বাদ দিয়ে যেটা আসবে, যে টাকাটা আসবে, যেমন এখানে দেখাচ্ছি দেখুন 7,70,000 যদি ইনকাম হতো, 50,000 বাদ দিলে কত হতো? 7,20,000। ট্যাক্স দিতে হতো কত? 20,000 টাকা। মানে 7 লাখ মাইনাস 7,20,000 মাইনাস 7 লাখ, 20,000 টাকা ট্যাক্স দিতে হতো। ঠিক আছে? এইভাবে একইভাবে যদি কারো 7,51,000 টাকা হতো, 50,000 বাদ দিলে কত হতো? 7,01,000 টাকা। ট্যাক্স দিতে হতো কত? 1,000 টাকা। মানে যেটা এক্সট্রা সেইটাই দিতে হতো।
সেই জন্য এখানে 25,000 এসেছিল। আর এই 25,000 টাকাটাই এবারে কি হয়ে গেল, সেভ হয়ে গেল ওই স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000 টাকা করার জন্য, আর কিছু নয়। এই হিসাব আর মনে রাখার দরকার নেই, এই হিসাবকে কেটে দেবেন, এই হিসাব মনে রাখার দরকার নেই, হিসাব মনে রাখবেন এইখানে, ঠিক আছে। কিন্তু 25,000 টাকা কেন বাঁচছে সেটা দেখানোর জন্যই কিন্তু আমি আপনাদের দেখালাম, ভিডিওটা করলাম, এছাড়া আর অন্য কিছু নয়। তবে এবারে দেখতে হবে যে এই যে এক্সট্রা রিবেট দেওয়া হয়েছিল এত পর্যন্ত আগের বারে, এই এক্সট্রা রিবেট এবারে কিছু দেওয়া হয় কি না। তাহলে এক্সট্রা রিবেটের ব্যাপারটা বেশ জটিল, যেটা আগের বারে ছিল অনেকেই বুঝতে পারেননি। তবে 25,000 টাকার গল্পটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।